নমস্কার বন্ধুরা, 2 মিনিটের একটি বাস্তব ঘটনা শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একদিন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। সে যখন যাচ্ছিল তখন দেখতে পেল রাস্তার পাশে একটি ঠেলার উপর অনেক ফল রয়েছে। তখন সেই ব্যক্তি মনে করলো ওই ঠেলার উপর থেকে ফল কিনবে, তাই সে ঠেলার কাছে গেল। যাওয়ার পর দেখতে পেল ঠেলার উপর অনেক ফল রয়েছে, কিন্তু ঠেলার আশেপাশে কোনো মানুষ নেই। আর সেই ঠেলার উপর যত ফল রয়েছে সেই ফলের আলাদা আলাদা রেট লেখা রয়েছে, দাম লেখা রয়েছে। আর উপরে একটি বোর্ড কিছু লেখা রয়েছে। সেই বোর্ডে লেখা আছে, আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে এখান থেকে ফল নিয়ে ওজন করে ফলের যে দাম তা রেখে আপনি ফল নিয়ে যেতে পারেন। আমার মা অনেক অসুস্থ থাকে, তাই মাঝে মাঝে আমাকে বাড়িতে যেতে হয় মাকে দেখার জন্য। আর সেই বোর্ডে আরও নিচে লেখা আছে যে আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি ফিরিয়েও নিয়ে যেতে পারেন। সেই ব্যক্তি যখন এই লেখা দেখলো, এই পড়লো, তখন সেই ব্যক্তি অনেক অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবলো, আজকালকার যুগে এমন মানুষও পাওয়া যায় যে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। সেই ব্যক্তি যখন আশেপাশে কাউকে পেল না, তখন সে সেখান থেকে 1 কিলো ফল নিল। সে ওজন করেই নিল, আর ফলের যে দাম লেখা ছিল সেই দাম একটি পেপারের নিচে রেখে দিল। সে যখন টাকা রাখতে গেল দেখতে পেল সেই পেপারের নিচে আরও টাকা রয়েছে, যা মানুষ এমনভাবে নিয়ে যায় আর ওই পেপারের নিচে টাকা রেখে যায়। সেই ব্যক্তি তারপর সেই ফল নিয়ে বাড়িতে চলে গেল। সেই ব্যক্তি যখন রাতে সেই রাস্তা দিয়ে আসছিল তখন দেখতে পেল সেই ঠেলার মালিক ঠেলা নিয়ে ঠেলে বাড়িতে যাচ্ছে। তখন সেই ব্যক্তি দৌড় দিয়ে ঠেলার মালিকের কাছে গেল, গিয়ে বলল, আপনি কি ঠেলার মালিক? তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি ঠেলার মালিক। তখন সেই ব্যক্তি বলল যে আপনি এমনভাবে ঠেলা রেখে যান, তো ফলও রেখে যান, আপনার এই ফল চুরি হয় না? আর আপনি কি টাকা ঠিকমতো পান? আর আপনাকে এই যুক্তি কে দিয়েছে? আজকালকার এই জামানায়, এই যুগে এমন বিশ্বাস, এমন অন্ধভাবে মানুষের উপর বিশ্বাস আপনি কিভাবে করতে পারেন? তখন সেই ঠেলার মালিক উত্তর দিল যে হ্যাঁ, আমি এমনভাবে রেখে যাই, আর এই যুক্তি আমার মাই দিয়েছেন। আসল কথা হলো, আমার মা সবসময় অসুস্থ থাকেন। তিনি আমাকে বাড়ির বাইরে আসতে দেন না। আমি যদি তাকে ছেড়ে কোথাও যাই তাহলে তার হাত পা কাঁপতে থাকে, তাই তিনি আমাকে বাড়ির বাইরে আসতে দেন না। এমনভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আমি মাকে বললাম যে মা, এমনভাবে যদি আমি ঘরে বসে থাকি, আয় না করি, তাহলে আপনার এই ওষুধের খরচা কোথা থেকে আসবে, আর আমাদের ঘরের খরচা কোথা থেকে আসবে? তখন মা আমাকে এই যুক্তি দেন যে একটি ঠেলার উপর ফল নিয়ে এমনভাবে লিখে রেখে আসতে। আমি তাকে বললাম যে এমনভাবে রেখে আসলে মানুষ তো চুরি করে নিয়ে যাবে। তখন মা আমাকে বলেছিলেন যে মানুষ যদি চুরিও করে নিয়ে যায়, তবুও তোমার কপালে যা লেখা আছে তা কেউ নিতে পারবে না। তোমার ভাগ্যে যা লেখা আছে তা ঘুরে ফিরে তোমার কাছে অবশ্যই আসবে। মার কথা শোনার পরের দিনই আমি এমন কাজ করি, একটি ঠেলা কিনে তার উপর ফল রেখে এমনভাবে রেখে আসি। আর অনেক দিন থেকে আমি এমনভাবে রেখে আসছি। আর আপনি শুনে অবাক হয়ে যাবেন যে এতদিন পর্যন্ত আমি যে ফল রেখে আসি তা কখনো আমি কম টাকা পাইনি, বরং অনেকে আরও খুশি হয়ে বেশি টাকা দিয়ে গেছে। একদিন তো এক ব্যক্তি 100 টাকা রেখে গিয়েছিল আর বলেছিল এটা দিয়ে গেলাম আপনার মায়ের জন্য অসুস্থতার ঔষধ কেনার জন্য, লিখে রেখে গেছিল একটি কাগজে। একদিন তো একজন ডাক্তার এসেছিলেন, ফল নিয়ে যাওয়ার পর একটি কাগজে লিখে রেখে গেছিলেন আর নম্বর দিয়ে গিয়েছিলেন। সেই কাগজে লিখে রেখে গেছিলেন, আপনার মায়ের যদি অসুস্থতা বেশি থাকে তাহলে এই নম্বরে কল করবেন, আমি ফ্রিতে চিকিৎসা করে দেব। মা বলার পর থেকে আমি এমনভাবে ঠেলার উপর ফল রেখে যাই, কিন্তু আজ পর্যন্ত আমার সাথে কোনো ধোঁকাধড়ি কিছু হয়নি। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি অবাক হয়ে গেল। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী একটি বাস্তব কাহিনী, আর এই কাহিনীটি আমাদের এই শেখায় যে ভগবানের উপর বিশ্বাস রাখুন, কর্ম সৎ রাখুন, কঠোর পরিশ্রম করুন, আর ভগবানের উপর বিশ্বাস রাখুন। দেখবেন আপনার ভাগ্যে যা আছে, আপনার কপালে যা আছে তা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, আর আপনার কাছে ঘুরে ফিরে অবশ্যই আসবে।
আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।